মোহনবাগান দিবস আর আপনি অনুভূতি কি বলতে চান? কি বলতে চাই জন্মেছি মোহনবাগান ওইটা রাজনীতিতে অনেক সময় একটু আমতা আমতা করতে হয়, এই বিষয়টা আজকে আজকে মোহনবাগানের আজকে অনুষ্ঠানে এসে তারপরে আপনি মোহনবাগানের কথা কি বলবেন? আমি না না এখনো মন্ত্রী হওয়ার আগে কেন কি কথা, আমি আজ নয়, আমি একেবারে ছোটবেলা থেকে হাফ প্যান্ট পরে তো ময়দানে মাঠে র্যাম্পার্ডে পেরিস্কোপ নিয়ে খেলা দেখা শুরু। তো আমি বেসিক্যালি মাঠের লোক, এক। দুই হচ্ছে যে আমি ক্রীড়ামোদী। তিন হচ্ছে আমি ফুটবল প্রেমী এবং আমার মাঠের সর্বত্রই যারা জানে আইএফএ সিএবি আজ নয়, হ্যাঁ, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং আরো অনেক ক্লাব আছে, সব ক্লাবের নাম এখন আমি নিতেও পারি, যেখানে আমার একেবারে অবারিত দ্বার, মানে বিচরণ ক্ষেত্র। একটা ভালো খবর রয়েছে যে 23 অক্টোবর পুজোর আগে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন যারা কলকাতায় আসছে এবং ভারতের সঙ্গে ম্যাচ খেলবে। ভারত ব্রাজিল যুবভারতীতে ম্যাচ, প্রথমবার ব্রাজিল আসছে, প্রথমবার যুবভারতী। আপনাদের সরকার আসার পর সব মিলিয়ে তো ভাবা যায়, খুবই আনন্দের। আমরা সকলে মুখিয়ে আছি সেই ম্যাচটা দেখার জন্য। মাঠে থাকবো সবাই, আমিও থাকবো, খেলা দেখবো। ব্রাজিল ভারত। যে চেক দিয়েছে সে বুঝবে, আর যারা পেয়েছে তারা বুঝবে। অনেক ঐতিহ্য, অনেক বড় ক্লাব, এটাই সিলেবাসে এদেরকে কিভাবে ইনক্লুড করার ভাবনা চিন্তা করছেন? দেখুন, এগুলো সিলেবাসে আলাদা করে ইনক্লুড করার কথা আমি ভাবছি না। সিলেবাসে ইনক্লুড সেই বিষয়গুলোই হবে যেটা বিশেষজ্ঞরা ভাবছে। বিশেষজ্ঞরা যেটা ভাবছে সেটা নিশ্চয়ই এটাকে বাদ দিয়ে হতে পারে না, এটা আমার ধারণা। তারা যে বিষয়গুলো দিবে সেই বিষয়গুলো আমরা আলোচনা ক্রমে যে সিদ্ধান্ত হবে সেগুলোই আমাদের সিলেবাসে আসবে। তো আমাদের বাংলার ঐতিহ্য, দেখুন, আসতেই পারে। আমি কোনোটাই বলিনি আসবে, কোনোটাই বলিনি আসবে না। আমি কোথাওই কখনো বলিনি কোনোটা আসবে বা কোনোটা আসবে না। এমনকি সিঙ্গুর আন্দোলন ওখান থেকে সিলেবাস থেকে যাবে কি যাবে না সেটা আমি সিদ্ধান্ত নিচ্ছি না। আমাদের বিশেষজ্ঞ কমিটি বলবে, তার উপরে চর্চা হবে, সিদ্ধান্ত হবে। তারপর শিক্ষা দপ্তরের সুপারিশ নয়, বিশেষজ্ঞদের সুপারিশ। ভালোবাসাটা খুব স্বাভাবিক ভাবে করে আমার বাবা ইস্ট বেঙ্গলের সাথে, আমি পরিবারের মধ্যেও ভালো ছিল। মানে ফুটবল খেলা সেটাকে নিয়ে ত্রিধারা বিভক্ত ছিল সাধারণভাবে সেই সময়। আমরা যখন বড় হয়েছি তার আগে তো আরো অনেক ছিল, তাকে ঘিরে সমর্থকদের বেশি। ফলে আমরা যখন বড় হয়েছি মোহনবাগান, ইস্ট বেঙ্গল তাদের নামে আমরা তো মাঠে খেলতাম, বাচ্চারা বেশি মোবাইলে খেলতাম। স্বাভাবিকভাবে মাঠে খেলা ছেলেপুলেদের কাছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল একটা আসবে। মোহামেডান ক্লাবের কথা আপনি নিশ্চয়ই, মোহামেডান ক্লাব, আমি বলবো হুমায়ুন কবির যে ক্লাবের প্রেসিডেন্ট ঘন্টা বার করে প্রতিক্রিয়া দিয়েছিল টাকা দেবে, চেক বাউন্স করছে। কি প্রথম কথা ঘুরে ফিরে না আমি রাজনীতি করি বলে রাজনীতির কথা বলতে আমার সেটা বাধ্যতা। আমি আবার বলছি, আমরা মাঠের ছিল একদম, মানে আটশোলার হৃদয় নিয়ে ঘুরি, যেখানেই আসবো সেখানেই কথা বলবো। কি বলে নর্দমার যদি ঠিক হয় আমাকে ওরা একটা পর্যটন মন্ত্রী আছে, মোহনবাগান বা সিএবি, সেটা তো দেখার জায়গা। তবে পর্যটনের হিসেবে এই তিন জায়গাকে কেননা পৃথিবীর ইতিহাসে দেখা গেছে বড় বড় ক্লাব তাদের যে স্টেডিয়াম ছিল সেগুলো পর্যটন স্থল হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু তার জন্য আমার মনে হয় কি আমার দেশের ফুটবলকেও তার সাথে এগোতে হবে। কেননা যে সমস্ত দেশে স্টেডিয়ামটা ইটসেলফ একটা টুরিজম স্পট হয়েছে, সেই সমস্ত দেশে বিশ্বের ফুটবল মানচিত্রে তারা অনেক এগিয়ে। আজকে যদি আমরা ফ্রান্স দেখি, আমরা যদি স্পেন দেখি, আমরা যদি ইংল্যান্ড দেখি, আর্জেন্টিনা দেখি, আমরা সেখানে এক একজন নামি প্লেয়ার
তারা যে স্টেডিয়ামে খেলেছে সেই স্টেডিয়ামটাকে পর্যটক স্থল বানিয়েছে। আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সেই পর্যায়ে ফুটবলকে নিয়ে যেতে হবে, এবং সেটা গেলে নিশ্চিত হবে আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল তার যে আবেগ, সেই আবেগটাকে আমরা দেশের মধ্যে নয় দেশের বাইরে নিয়ে যাবো। প্রশ্ন এই নিয়ে নীতি এটা চর্চা সাথে, এর জন্যই একটা দপ্তর আছে, তার নাম হচ্ছে ক্রীড়া দপ্তর। তার মন্ত্রী হচ্ছে সম্মানীয় ইন্দ্রলীন ভাব মহাশয়, ডক্টর ইন্দ্রলীন ভাব মহাশয়। তিনি সেই সমস্ত দপ্তর প্রশ্নের উত্তর দেবেন। আমি পর্যটন মন্ত্রী, পর্যটন নিয়েই থাকি, ঘুরতে ভালোবাসি, আজকে এখানে এসেছি। আর আপনার প্রশ্ন উত্তর আমি নিশ্চয়ই আশা করি extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।